প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 5 নং প্রশ্নের সমাধান নিয়ে। 5 নংয়ে বলা আছে যে সরল করো, তার ক এবং খ নং প্রশ্নের সমাধান করব আমরা। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে ক নম্বরে কী আছে। ক নম্বরে এখানে দেওয়া আছে যে x minus y divided by xy plus y minus z divided by yz plus z minus x divided by zx। এর কী করতে হবে? সরল বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে লিখব প্রথমে যে সমাধান ক। তাহলে ক নম্বরে কী ডাকটা আছে সেটা আমরা লিখি প্রথমে। তাহলে x minus y divided by xy plus y minus z divided by yz plus z minus x divided by zx। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কি করব এখানে, যেহেতু এগুলো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের হরগুলো আমরা লসাগু নির্ণয় করব প্রথমে। তাহলে আমরা যদি এখানে লসাগু নির্ণয় করি হরগুলো, তাহলে কী পাই দেখো, এখানে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স আছে। তাহলে আমরা এর হরগুলো লসাগু নিলে কী পাবো? এক্স ওয়াই জেড, এটা হবে আমাদের কি লসাগু। এবার আমরা কি করব, যে প্রথম ভগ্নাংশের যে হর আছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব। ভাগফল যা পাবো, ভাগফল দ্বারা এই লবকে কী করবো? গুণ করব। তাহলে দেখো, এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই জেডকে আমরা ভাগ করি, তাহলে কী হয়? আমাদের রেজাল্ট হয় কি? জেড। অর্থাৎ জেড দ্বারা আমরা এই এক্স মাইনাস ওয়াইকে গুণ করব, এক্স মাইনাস ওয়াই প্লাস যথারীতি ওয়াই জেড দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার থাকে কি? এক্স। তাহলে এক্স দ্বারা আমি এটাকে গুণ করবো, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড এক্স দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার কী থাকে? ওয়াই। তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এবার লক্ষ্য করো, আমরা কী করব? এগুলো দ্বারা গুণ করব। তাহলে দেখো, নিচে আমাদের কী থাকলো? এক্স ওয়াই জেড। এই জেড দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কী হয়? জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই মাইনাস জেড এক্স, তারপরে প্লাস ওয়াই দ্বারা গুণ করলে প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার দেখো আমাদের কি হর কি আছে? এক্স ওয়াই জেড। তাহলে উপরে কি? এই মাইনাসের ওয়াই জেড, এই প্লাসের ওয়াই জেড যদি আমরা কেটে দিই, প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটা, মাইনাসের জেড এক্স প্লাসের জেড এক্স কাটা, তাহলে আমাদের কী থাকলো? জিরো। অর্থাৎ জিরোকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী পাইলাম? আমাদের রেজাল্ট কত হবে? জিরোকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে আমরা রেজাল্ট পাবো কত? জিরো। তাহলে বন্ধুরা এটাই হলো আমার কি? ক নম্বরের নির্ণয় সরল মান বা আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরের সমাধান করব। লক্ষ্য করো, খ নম্বরে কী আছে? খ নম্বরে আছে যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। যথারীতি আমরা তাহলে কী করব? আমরা এখানে লসাগু আমরা নিব। দেখো, হরগুলো লসাগু নির্ণয় করতে, তাহলে হরগুলো যদি লসাগু নিই আমরা, তাহলে আমরা দেখি কী পাই। এখানে আমরা যদি সরাসরি নিই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই প্লাস জেড, তাহলে আমরা কী পাইলাম? দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, এটা হলো আমাদের লসাগু। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড যদি যায়, তাহলে আমার থাকে কি? জেড প্লাস এক্স। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস এখানে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স যদি দেখি থাকে আমার এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ওয়াই মাইনাস জেডকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই যদি যায়, তাহলে কী থাকে আমার? ওয়াই প্লাস জেড, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। এবার আমরা এগুলো কী করবো? গুণ করবো। দেখো, লক্ষ্য করো, আমাদের লসাগু কি? এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। এবার যদি আমরা এগুলো গুণ করি, তাহলে দেখো কী পাই? এই জেড দ্বারা গুণ করলে তাহলে কী হয়? প্রথমে এক্স দ্বারা গুণ করি, তাহলে এক্স জেড
মাইনাস ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর কি প্লাস এইটা দ্বারা কি এখন ওয়াই কি গুণ করলে কি হবে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড। একইভাবে এখানে যদি গুণ করি তাহলে প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স বাই এক্স জেড। এবার লক্ষ্য করো যথারীতি আমাদের কি লসাগু কি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। উপর লক্ষ্য করো তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আমরা কি পাইলাম দেখো, তাহলে আমাদের এখানে দেখো লক্ষ্য করো মাইনাস ওয়াই জেড, এখানে আছে মাইনাস ওয়াই জেড, এখানে আছে মাইনাসের ওয়াই জেড, এখানে কি আছে প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই। দেখো প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই যদি আমরা কাটি, মাইনাসের এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই কাটা, তাই মাইনাসের ওয়াই জেড প্লাসের ওয়াই জেড আছে এখানে প্লাসের ওয়াই জেড, তারপরে কি আছে লক্ষ্য করো মাইনাসের এক্স জেড প্লাসের এক্স জেড আমরা কাটলাম, তাহলে আমাদের এখানে থাকলো কি এখন, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আছে কি জেড স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই মাইনাসের ওয়াই জেড মাইনাসের এক্স জেড। তাহলে আমরা লিখবো এখানে যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এক্স জেড। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি, তাহলে এটাই হলো কি আমার নির্ণয়ের সরল মান বা আনসার। খ নম্বরে আমাদের আনসার পেলাম আমরা কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।